السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লি ভাইয়েরা, আল্লাহ জাল্লা ওয়া আলার হাজার কোটি শুকর যে তিনি আমাদেরকে জিলহজ মাসের ঠিক আগের জুমায় উপস্থিত থাকার তৌফিক আনায়াত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, বিগত জুমায় আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শান ও মান মর্যাদা সম্পর্কে কথা বলতেছিলাম। আজকে সঙ্গত কারণেই আমাদেরকে বিষয়ের মধ্যে পরিবর্তন আনতে হচ্ছে, কারণ সৌদি আরবে ইতিমধ্যে চাঁদ দেখা দিয়েছে। আজকে আমাদের বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ ওঠার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে জিলহজ মাসের প্রথম 10 দিনের যে মর্যাদা আর সম্মান এবং এই সময় আমাদের করণীয় সম্পর্কে কিছু কথা সংক্ষেপে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা জানি যে মৌসুমের পরিবর্তনের কারণে শারীরিক চাহিদার পরিবর্তন আসে। ঋতুর পরিবর্তনের কারণে খাবারের মধ্যেও ফল ফলাদি শাকসবজি এর মধ্যে পরিবর্তন আসে, ভেরিয়েশন আসে, আমরা জানি এটা। শীতকালীন সবজির কথা আমরা জানি, শীতকালীন ফল ফলাদির কথা আমরা জানি। আম কাঁঠালের একটা নির্দিষ্ট সিজন আছে। মূলত শরীরের চাহিদার সাথে সঙ্গতি রেখে আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফল ফলাদি এবং শাকসবজি দিয়ে থাকেন। এই জন্য আমাদের স্বাস্থ্যবিজ্ঞানীদের বক্তব্য হলো আমরা যাতে মৌসুমি ফল ফলাদি খেয়ে থাকি, যাতে করে আমাদের শারীরিক চাহিদা পূর্ণ হয়
এবং কোনো দিকের কোনো ভিটামিনের অপর্যাপ্ততা থাকলে, ঘাটতি থাকলে সেটা যাতে পূরণ হয়। তো এই যে সিজন, এই যে ঋতু, এই পরিবর্তনটা হয় কিভাবে? দিন এবং রাতের পরিবর্তনের কারণে। ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, তিনি দিনের পর রাত, রাতের পর দিনকে নিয়ে আসেন। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, আল্লাহ তাআলা বলছেন এই কাজটা আল্লাহ তাআলা তাদের জন্য করেন যারা উপদেশ গ্রহণ করতে চায় এবং যারা আল্লাহ তাআলার শুকরগুজার হতে চায়। আল্লাহর কৃতজ্ঞ গোলাম যারা হতে চায় তাদের জন্য এই দিন এবং রাতের পরিবর্তনের মধ্যে কি রয়েছে? উপদেশ রয়েছে, তাদের জন্য মেসেজ আছে। তো আমরা ঋতুর পরিবর্তনে শারীরিক চাহিদা পূর্ণ করার জন্য মৌসুমি খাবারগুলো খেয়ে থাকি। এই ঋতুর পরিবর্তনের কারণে আল্লাহর ইবাদত, জিকির, আজকার এগুলার মধ্যেও কিন্তু পরিবর্তন আসে। এগুলার মধ্যে কি আসে? পরিবর্তন আসে। যেমন কি সমস্যা? জি, বলছিলাম যেমন রমজান, রমজান এটা একটা মাস। এই সময়টা সওয়াব কামাইয়ের মৌসুম, সওয়াব কামাইয়ের মৌসুম। গতকালকে দেখলাম সিরিয়াতে কুর্দি নারী সৈনিক অস্ত্র হাতে ক্ষেত পাহারা দিচ্ছে, ফসলের জমিন পাহারা দিচ্ছে। কারণ এই 2-3 মাসে যদি ফসল তারা ঘরে উঠাইতে না পারে তাহলে সারা বছর তাদের খাওয়া, তাদের চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়বে। তাহলে এই মৌসুমকে বিশেষ গুরুত্ব দিতে হয়, অন্যথায় খাদ্য সংকটে পড়ার সম্ভাবনা থাকে। খাবারের মৌসুমে খাবার সংগ্রহ করা, খেজুরের মৌসুমে খেজুর সংগ্রহ করা, আঙ্গুরের মৌসুমে আঙ্গুর সংগ্রহ করা, অন্যথায় আমরা কিন্তু কিশমিশ কিন্তু খেতে পারবো না। অনুরূপভাবে এই ঋতুর পরিবর্তনে, সময়ের পরিবর্তনের কারণে আমাদের মাঝে ইবাদতের কিছু মৌসুম এসে উপস্থিত হয়। সেই মৌসুমগুলোকে গুরুত্ব দেয়া আল্লাহর প্রিয় বান্দাদের জন্য জরুরি। সময়ের 1 ফল, অসময়ের 10 ফল, এরকম কথা আছে নাকি নাই? আছে। বাংলাদেশের ব্যবসায়ীরা 2 ঈদের মাঝে যেই ব্যবসা করে, বৈশাখীকে সামনে রেখে যেই ব্যবসা করে, সারা বছর কি সেই ব্যবসা করতে পারে? এখন এই ব্যবসার মৌসুমে কেউ যদি গুরুত্ব না দেয় আর অন্য সময়ে হাজারো দিনে রাতে সজাগ থেকে ব্যবসা করে, তাহলে কি কাঙ্ক্ষিত ফলাফল পাবে? পাবে না। অনুরূপভাবে আল্লাহ তাআলা তার প্রিয় গোলামদের জন্য ইবাদতের কিছু মৌসুম দিয়েছেন, ইবাদতের কিছু সময় দিয়েছেন। সেই সময়গুলোতে গুরুত্ব দিয়ে ইবাদত করলে পরে অন্য সময় ইবাদত করার চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমরা জানি একটা হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফে শাহর, 1000 মাসের ইবাদতের চাইতে
কেবলমাত্র একটি রাতের ইবাদতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এক রাতের ইবাদত, এবং সেটা রমজান মাসে এবং রমজানের শেষ দশকে এবং শেষ দশকের বেজোড় রাতে। কি বলেন, ঠিক কিনা? তাহলে এই 5 দিন কেউ যদি ঘুমিয়ে থাকে, অসচেতন থাকে, বেখবর থাকে, গাফেল থাকে, তাহলে সারা বছর ইবাদত করে এই মর্যাদা কিন্তু অর্জন করা সম্ভব হবে না। অনুরূপভাবে আরো একটি মৌসুম হলো কোরবানির ঈদের চাঁদ উঠলে পরে কোরবানির আগ পর্যন্ত এই 10 দিন সময়। কয়দিন? 10 দিন সময়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফজরের মধ্যে বলছেন, ওয়াল ফাজর, কসম ফজরের, ওয়া লায়ালিন আশর, এবং কসম হলো 10 রাতের। রাত মানে হলো দিন রাত মিলাইয়া, অর্থাৎ 24 ঘন্টা, অর্থাৎ এই 10 দিনের। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত তাফসীর আপনারা জানেন, তাফসীর ইবনে কাসির, তিনি বলছেন এখানে এই 10 রাত বলতে বোঝানো হয়েছে আল মুরাদু বিহা আশরু যিল হিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। এছাড়া কোরআনুল কারীমের সূরাতুল হজের 28 নং আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ায়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, যে তারা আল্লাহ তাআলার নামের জিকির করবে নির্দিষ্ট কতিপয় দিবসে। ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট কতিপয় দিবসে তারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহর নামকে স্মরণ করবে। কালা ইবনু আব্বাস, রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সরদার ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাহা আল আশর, এই যে সূরাতুল হজের 28 নং আয়াতের মধ্যে নির্দিষ্ট কতিপয় দিবসে তারা আল্লাহর জিকির করবে, এর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, এই উম্মতের হায়াত হলো সীমিত, এই উম্মতের হায়াত কি? সীমিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার এই উম্মতের হায়াত হলো 60 থেকে 70 বছর। মানে ম্যাক্সিমাম লোক, অধিকাংশ মানুষ 60-এর পরে 70-এর আগে মারা যাবে। 60-এর আগে যারা মারা যাবে তাদের সংখ্যা কম, 70-এর পরে যারা মারা যাবে তাদের সংখ্যা কম। অধিকাংশ মানুষের মৃত্যু হয়ে যাবে 60 থেকে 70 বছরের মধ্যে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারও মৃত্যু হয়েছে 63 বছরে। কত বছরে? এটাই হলো আদর্শ হায়াত। এর থেকে বেশি বাঁচার স্বপ্ন দেখার দরকার নেই। কথা বুঝে আসছে? এর মধ্যে নিজের গাট্টি গোস্তা গুছাই ফেলতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার বয়স আল্লাহ তাআলা 60 বছর পর্যন্ত পৌঁছাই দিয়েছেন। কত বছর? সে আল্লাহ তাআলার কাছে এই ওযর পেশ করতে পারবে না যে আল্লাহ, আমি তো যথেষ্ট সময় পাইনি, আমি যদি যথেষ্ট সময় পাইতাম তাহলে আমি গুছাইয়া আনতাম নিজেকে, এরকম একটা প্রিপারেশন আমার ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 60-এর আগে কেউ মারা গেলে সে এই ওযর আল্লাহর সামনে পেশ করতে পারবে, কিন্তু 60 বছর যার হয়ে গেছে এই কথা বলার তার কোনো সুযোগ নাই। ঠিক কেমনে হাদিসের সাথে কাকতালীয় ভাবে সব মিলেও গেল, আমাদের গভর্নমেন্ট সারা পৃথিবীতে সম্ভবত এই নিয়মটাই আছে কিনা এখন জানি না,
60 বছর হলে মোটামুটি উনি এখন রিটায়ারমেন্টে চলে যাবে। কি বলেন, ঠিক কিনা? 60 বছরে কোথায় চলে যাবে? রিটায়ারমেন্টে, চাকরি বয়স শেষ। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাদের যা যা গোছানোর এই সময়ের মধ্যেই গোছাই ফেলতে হবে। কিন্তু আমাদের পূর্ববর্তী উম্মতেরা তাদের হায়াত কিন্তু আরো বেশি ছিল। তাদের হায়াত আমরা জানি যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত তার উম্মতের মাঝে ছিলেন, দাওয়াতি কাজ করেছেন। কি বলেন, ঠিক কিনা? তাহলে আমাদের হায়াত কম, ইবাদত কম, কিন্তু আল্লাহ তাআলা এই সময়ের মধ্যে এরকম কিছু গুরুত্বপূর্ণ সময় আমাদের জন্য বরাদ্দ করেছেন। ওই সময়গুলোতে যদি আমরা ইবাদত করি তাহলে তাদের সারা জীবনের ইবাদতের চাইতে আমাদের সামান্য একদিন 2 দিনের ইবাদত তাদের থেকে বেশি হয়ে যেতে পারে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এক রাতের কথাই আসেন, 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস মানে 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি 2 বার এই সুযোগটা পায় জীবনে, প্রায় 160 বছর। কেউ যদি 4 বার এই সুযোগটা পায় তাহলে যেন 320 বছর। কেউ যদি 8 বার এই সুযোগটা পায় সে যেন 640 বছর। সুবহানাল্লাহ। তাহলে আপনি বাঁচলেন কত বছর? 60 থেকে 70 বছর, 80 থেকে 90 বছর। কিন্তু ইবাদতের মর্যাদা কত হলো? কেবলমাত্র লাইলাতুল কদর দিয়েই, বাকিটা বাদে দিলাম। রমজান মাস তো আছেই, আছে না? প্রিয় ভাইরা আমার, এরকম আরো একটি গুরুত্বপূর্ণ সময় হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের, যেটা আজকে যদি চাঁদ উঠে যায়, এই চাঁদ ওঠার পর থেকেই এটা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাল আমালু ফি আইয়ামিন আফদালা মিন হাযিহিল আশর। সারা বছরের কোনো সময় নাই এই 10 দিনের চাইতে বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। পুরা 365 দিন 6 ঘন্টা সৌর বৎসর, অথবা 354 দিন চন্দ্র বৎসর, এই পুরা বছরের মধ্যে শ্রেষ্ঠ সময় জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন, এই সময়ের মধ্যে মানুষ যেই আমল করে সেই আমলের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবীরা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদ? আমরা তো জানি জিহাদের মর্যাদা হলো সবচেয়ে বেশি। জিরওয়াতু সানামিহি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ইসলামের চূড়ান্ত এবং সর্বশেষ শৃঙ্গ হলো আল্লাহর পথে জিহাদ করা। সেই জিহাদের মর্যাদাও কি এই 10 দিনের আমলের চেয়ে বেশি না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওলা আল জিহাদ, না, জিহাদের মর্যাদাও এই 10 দিনের আমলের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন নয়। সুবহানাল্লাহ। কি অবাক করা কথা। ইল্লা রাজুলুন খারাজা ইউখাতির বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজা বিশাইইন। তবে নবীজি বললেন যে হ্যাঁ, যেই লোকটা জিহাদের উদ্দেশ্যে বের হয়ে গেল, তার ঘোড়াও আহত হলো, নিহত হলো, ধ্বংস হলো, সেও নিজে আহত হলো, ক্ষতবিক্ষত হলো, শহীদ হলো, তার মর্যাদাটা অবশ্য বেশি। তার মর্যাদা অবশ্য বেশি। এছাড়া জিহাদের ময়দানে জিহাদ করে গাজী হয়ে ফিরে আসা, গাজী হয়ে ফিরে আসা, এটার মর্যাদাও কিন্তু জিলহজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে বেশি নয়। সুবহানাল্লাহ। ধরুন এখন কেউ যদি ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে জিহাদ করতে যায়, তিনি বের হলেন আজকে, 6 মাস পরে তিনি ফিরে আসলেন সুস্থ অবস্থায়, সেখানে তিনি জিহাদ করেছেন।
জিহাদ মানে হলো হতে পারে সৈনিকদেরকে সহযোগিতা করেছেন, পানি খাইয়েছেন, তীর ধনুক আগাই দিয়েছেন, হ্যাঁ, অস্ত্র বহন করেছেন, বা কখনো কখনো মুখোমুখি সংঘাত করেছেন। 6 মাস পরে তিনি দেশে ফিরে আসবেন। তার এই জিহাদের মর্যাদা যদি আমাকে আপনাকে পেতে হয়, তাহলে কি করতে হবে? তখনই আপনাকে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। তিনি আসার আগ পর্যন্ত আপনি নামাজ পড়েই যাবেন, কোনো ক্ষান্ত দিতে পারবেন না, ঘুমাইতে পারবেন না, শুধু নামাজই পড়বেন। তিনি আসার আগ পর্যন্ত আপনি শুধু রোজা রেখেই যাবেন, কোনোদিন রোজা বাদ দিতে পারবেন না। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই হলো জিহাদের মর্যাদা। এই হলো কি? জিহাদের মর্যাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা জিহাদের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আরেকটা হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আ'যামা 'ইনদাল্লাহি ওয়া লা হাব্বা ইলাইহিল আমাল ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 'আশর ফাআকসিরু ফীহিন্না মিন আত-তাহলিল ওয়াত-তাকবীর ওয়াত-তাহমীদ। রাওয়াহু তাবরানী ফিল মু'জামিল কাবীর। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে অধিক প্রিয়, অধিক মহৎ কোনো আমল নেই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে। সুতরাং এই সময়ের মধ্যে তোমরা অধিক পরিমাণে তোমরা আল্লাহর জিকির করো। কি করো? আল্লাহর জিকির। কি? বেশি বেশি করে তাহলিল পড়ো। তাহলিল, কালিমা, কালিমায়ে শাহাদাত, কালিমাতুত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ো। 100 বার পড়ো, 1000 বার পড়ো, লাখবার পড়ো। হ্যাঁ, এরপরে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর বড়ত্ব বয়ান করো। ওয়ালা তুকাব্বিরুল্লাহ, আল্লাহর বড়ত্ব বয়ান করো, আল্লাহকে নিয়ে পড়ে থাকো। কারণ আমাদের তো বদভ্যাস হয়ে গেছে, আমরা এখন আল্লাহর শান, আল্লাহর মান নিয়ে কথা বলি না। যারা পীরের মুরিদ তারা তো পীরকে নিয়ে ব্যস্ত, যারা রাজনীতি করে তারা তো তাদের নেতা নেত্রী নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলার সাথে কথা বলার টাইম আমাদের নাই, আল্লাহর বড়ত্ব আর বুজুর্গি বয়ান করার সময় আমাদের নাই। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেদিকে তাকাতেন সব আল্লাহর নিয়ামত দেখতেন। কার নিয়ামত দেখতেন? যেদিকে তাকাই সেদিকে আল্লাহর নিয়ামত, যেদিকে তাকাই সেদিকে আল্লাহর নিয়ামত। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তুমি তোমার রবের, তুমি তোমার আল্লাহর নিয়ামতের কথা মানুষের সামনে বলো, আল্লাহর অবদানের কথা বলো, আল্লাহর বুজুর্গির কথা বলো, আল্লাহর মহত্বের কথা বলো, আল্লাহর আজমতের কথা বলো, আল্লাহর তাকবীর দাও, আল্লাহর বয়ান করো। মানুষগুলো যাতে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। যার বয়ান করা হয় মানুষ তার দিকে ঝুঁকে। কি বলেন, ঠিক কিনা? যদি আপনি কোনো কবরের বয়ান করেন, এই কবরের মধ্যে এই বুজুর্গি আছে, এই কবরের মধ্যে এই ফজিলত আছে, এই কবরে গেলে এইটা পাওয়া যায়, এই কবরে গেলে কেউ খালি হাতে ফিরে আসে না, এই জাতীয় বয়ান শুনলে মানুষ কোন দিকে আগ্রহী হয়? কবরওয়ালার দিকে আগ্রহী হয়। আল্লাহ বলতেছেন, হে নবী, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুমি আর কারো বয়ান করিও না, তুমি খালি আমার বয়ান করো। কার বয়ান করো? সুতরাং এই সময়ের মধ্যে বেশি বেশি করে আল্লাহর তাকবীর বলবেন, আল্লাহু আকবার। এটা হলো মুসলিম উম্মার জাতীয় স্লোগান। মুসলমানদের জাতীয় স্লোগান কি? আল্লাহু আকবার। যা দিয়ে আমরা সালাত আদায় করি, এটা হলো মুসলমানদের কি জাতীয় স্লোগান, আল্লাহু আকবার। যখনই নামাজ পড়ি আল্লাহু আকবার,
সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বেশি বেশি করে তাহমিদ পড়বেন, তাহমিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ তামলাউল মিজান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহ পড়ো। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে যেই পাল্লা দিয়ে তোমাদের আমল মাপা হয়, সেই পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদ। এই যে সুবহানাল্লাহ, এই যে আলহামদুলিল্লাহ, এগুলার বরত্ব, এগুলার গুণ, এগুলার ওজন, এগুলার মর্যাদা তোমরা কি জানো? আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা, সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা পুরো ফাঁকা জায়গাকে পরিপূর্ণ করে দেন। সুতরাং এই 10 দিন এই আমলগুলো বেশি বেশি করে আমরা কি করব? সারাদিন জিকিরের মধ্যে থাকবো। সারাদিন বাজে কথা বলা, বাজে কথা শোনা, বাজে জিনিস দেখা, এর থেকে নিজেদেরকে পরহেজ করব। এই পুরো সময়টা আল্লাহ তাআলার ইবাদতে বেশি থেকে বেশি কাটানোর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তাকে একবার জিজ্ঞেস করা হলো, আমরা তো রমজান মাস সম্পর্কে জানি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান তো হলো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন কদরের রাতে। কোন রাতে? আর কদরের রাত হলো রমজান মাসে। সেই রমজান মাসের শেষ দশকে আমরা জানি লাইলাতুল কদর থাকার সম্ভাবনা আছে। এখন রমজানের শেষ দশকের মর্যাদা বেশি, নাকি এই যে হাদিসের মধ্যে বলা হলো সারা বছরের শ্রেষ্ঠ সময় হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, কোনটার মর্যাদা বেশি? সুবহানাল্লাহ, কি জটিল প্রশ্ন। জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা বেশি, নাকি রমজানের শেষ দশকের মর্যাদা বেশি? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, রমজান মাসের শেষ দশকের রাতের মর্যাদা বেশি। কিসের মর্যাদা? রাতের মর্যাদা জিলহজ মাসের প্রথম 10 দিনের রাতের চাইতে। আর জিলহজ মাসের প্রথম 10 দিনের দিনের মর্যাদা রমজানের শেষ 10 দিনের দিনের চাইতে বেশি। কারণ লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা রমজানের শেষ দশকের বেজোড় রাতের মধ্যে রয়েছে। মানে এই তুলনাটাই তো বোঝা যায় রমজানের পরে বা রমজানের সমসাময়িক বা রমজানের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন সময় হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। প্রিয় ভাইরা আমার, এখন প্রশ্ন হলো এই সময়গুলো আমরা কিভাবে কাটাবো? প্রথম কথা হলো কিছু কাজ করব আর কিছু কাজ ছাড়ব। কিছু কাজ করব আর কিছু কাজ ছাড়ব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআইতুম হিলাল জিল হিজ্জাহ, যখন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখবা, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া, আর তোমাদের মধ্য থেকে যারা কুরবানি করতে চায়, ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আসফারিহি, সেই যেন তার চুল এবং নখসমূহকে আটকিয়ে রাখে। চুল এবং নখ আটকে রাখে। তার মানে আজকে রাতে, আজকে মাগরিবের আজানের সময় বা তার অব্যবহতি পূর্বে পশ্চিম আকাশে বাংলাদেশে চাঁদ দেখার সম্ভাবনা। চাঁদ উঠলেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। তাহলে আজকেই আসরের পর মাগরিবের আগেই
আমাদেরকে ফ্রেশ হয়ে যেতে হবে। চুল, নখ, যা যা কাটার এগুলো আগেই কেটে ফেলতে হবে। আমাদের শিশুদেরকে অভ্যস্ত করতে হবে, যাতে করে তারা বড় হলে এটা মনে করে যে জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আমাদের বাবারা, আমাদের মায়েরা আমাদের চুল এবং নখগুলো কাটাই দিয়েছেন। কথা বুঝে আসছে? এবং এটা চলমান থাকবে কতক্ষণ? যতক্ষণ না কোরবানি করা হয়, যতক্ষণ না। আবার অনেকে ঈদগাহে আসার আগে আবার ফ্রেশ হয়, এরকম আছে নাকি নাই? যে ঈদের জামাতে যাব, এগুলা যদি ফ্রেশ না করি খারাপ দেখা যায় না। আমাদেরকে হাজিদের সাথে তাল দিতে হবে। কাদের সাথে? আমাদের হাজি ভাইয়েরা, তারা সেখানে গিয়ে হজ করতেছেন। কোথায়? হজ যারা করতেছেন আপনারা জানেন, এহরাম বাঁধার পর থেকে নিয়ে তাদের চুল কাটা, নখ কাটা, চিরুনি করা, সুগন্ধি ব্যবহার করা, সেলাই করা জামা ব্যবহার করা, এটা তাদের জন্য নিষেধ। কোরবানির দিন কোরবানি করার আগ পর্যন্ত তারা কিন্তু হালাল হতে পারবে না। কথা বুঝে আসছে? তো আমাদেরকেও কোরবানি পর্যন্ত ওয়েট করতে হবে। আমাদেরকে কি করতে হবে? কোরবানি পর্যন্ত ওয়েট করতে হবে। কোরবানি সম্পন্ন হওয়ার পরেই এরপরে আপনি চুল আবার নখ আবার নতুন করে কাটতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জি, এই সময় আমরা কি ইবাদত করব? ইবাদতের মধ্যে নির্দিষ্ট কোনো ইবাদত নাই। অনির্দিষ্টভাবে আপনি বেশি বেশি করে সমস্ত ইবাদতই করার চেষ্টা করবেন। দুনিয়া থেকে একটু বিমুখ হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার জন্য স্পেশাল কিছু সময় বরাদ্দ করার চেষ্টা করবেন। সমস্ত ইবাদত এর মধ্যে নতুন মাত্রা নিয়ে আসার চেষ্টা করবেন। যেমন কেউ যদি চিন্তা করেন আমি এই 10 দিনে 1 খতম কোরআন পড়ব। কয় খতম? 1 খতম। তাহলে আপনাকে প্রতিদিন 3 পারা কোরআন তেলাওয়াত করতে হবে। এটা নেসেসারি না, মানে এইভাবে আপনি আল্লাহর তেলাওয়াতের মাধ্যমে, কারণ আফদালু যিকরি তেলাওয়াতুল কোরআন, আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন, নফল ইবাদত সমূহের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। যদি আপনি 3 পারা না পারেন 2 পারা করে পড়েন, তা না পারলে 1 পারা করে পড়েন, তা না পারলে আধা পারা করে পড়েন, মানে কোরআন পড়বেন, কোরআন শিখবেন, কোরআন বুঝবেন, কোরআন অনুযায়ী আমল করবেন, এটা আপনার কাজসমূহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ থাকবে। এরপরে আমাকে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হলো সালাত আদায় করা। কি আদায় করা? সালাত আদায় করা। 5 ওয়াক্ত ফরজ নামাজ মা বোনেরা আউয়াল ওয়াক্তে বাসায় পড়ার চেষ্টা করবে, তাদেরকে উদ্বুদ্ধ করবেন। আর আমরা যারা পুরুষরা আছি, আমরা মসজিদে এসে জামাতের সাথে তাকবীর উলার সাথে আগে পরে সুন্নতগুলো আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যোহরের নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি যোহরের আগে 4 রাকাত এবং পরে 4 রাকাত পড়ে, তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দেন। যোহরের আগে কয় রাকাত? 4 রাকাত। পরে কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত। এই হাদিসে 4 রাকাতের কথা বলছে, মানে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। তাহলে আপনি এখন থেকে এই আমলটা শুরু করেন। যেই ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়বে, সুন্নতে মুআক্কাদা, যেমন ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত, যোহরের নামাজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, কত হলো? 8। মাগরিবের নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নাত, কত হলো? এশার নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নাত, কত হলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 12 রাকাত যারা নিয়মিত আমল করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে প্রতিদিনের জন্য একটা করে বাড়ি নির্মাণ করে দিবেন। নামাজের ওজনগুলো বাড়ানোর চেষ্টা করবেন। জীবন্ত নামাজ, কিসের নামাজ? জীবন্ত নামাজ। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ
তার একটা বই পড়তেছিলাম, খুশু খুদো কি, উনি বলতেছেন অনেক লোক রাজ দরবারে ঢুকার সুযোগ পায়, কিন্তু রাজার সাথে কথা না বলে বের হয়ে যায়। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কোথায় থাকে? হ্যাঁ, গণভবনে থাকে। তিনি যখন সময় দেন, লোকেরা তার কাছে গেলে তিনি জানেন অনেক রাস্তা, অনেক পথ, অনেক প্রটোকল অতিক্রম করে তিনি ভিতরে এসেছেন। কি বলেন, ঠিক কিনা? স্বাভাবিক কারণে কেউ যদি সেখানে গিয়ে কোনো আবদার তার কাছে পেশ করেন, তিনি সেটাকে গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করেন এবং আমলে নেওয়ার চেষ্টা করেন। কি বলেন, ঠিক কিনা? এখন একজন গণভবনে গেছে, গিয়া মজার মজার খাইয়া, লোকজনের সাথে কথাবার্তা বলিয়া, চতুর্দিকে তাকাইয়া আধা ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় করিয়া প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ না করে বের হয়ে চলে আসছে। ব্যাপারটা কেমন হলো? ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলছেন, কেউ যখন সলাতে দাঁড়িয়ে যায় তখন সে আল্লাহ তাআলার সাথে কথা বলার সুযোগ পায়। সুবহানাল্লাহ। একজন লোক যখন সলাতে দাঁড়িয়ে যায়, যখন সে সিজদা করে, তখন সে আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে চলে যায়। আর এই অবস্থায় সে যা কিছু আল্লাহকে বলবে, আল্লাহ তাআলা তার সমস্ত আবেদন পূর্ণ করবেন। ফাকামিনুন আন ইউস্তাজাবা লাহ, সে নিশ্চিত থাকতে পারে সিজদা অবস্থায় সে যা কিছু আল্লাহর কাছে চাইছে সব কিছু আল্লাহ তাআলা তাকে দান করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো আর আমার কাছে আসো। সিজদা করো, আমার কাছে আসো। প্রতিটা সিজদা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। এখন সালাত কিন্তু আমরা অনেকেই আদায় করতেছি, কিন্তু মৃত সালাত। কি সালাত? মৃত সালাত। সালাতে দাঁড়াইলাম কিন্তু আল্লাহর সাথে কথা না বলে বের হয়ে আসলাম। রাজাদিরাজ আল্লাহ তাআলার সাথে একান্তে গোপনে আমার আবদারগুলো জানানোর সুযোগ ছিল, কিন্তু না জানাইয়াই আমি বের হয়ে আসলাম। এটা হলো মৃত সালাত। এটা কি? আমাদের সালাতগুলোকে জীবন্ত করার চেষ্টা করা। এরপরে চেষ্টা করবেন 9টা রোজাই রাখার জন্য, 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত। কোরবানির দিন তো আর রোজা রাখা যাবে না। অবশ্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি পর্যন্ত অপেক্ষা করতেন, কোরবানি পর্যন্ত অপেক্ষা করতেন, এবং কোরবানির গোশত দিয়েই তিনি এই কোরবানির ঈদের দিন তিনি প্রথম খাবার দাবার গ্রহণ করতেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তো এই 9 দিন যাদের সুযোগ আছে তারা রোজা রাখার চেষ্টা করবেন, কারণ আমল সমূহের মধ্যে আমল তো হলো সালাত, আমল তো হলো সিয়াম। কি বলেন, ঠিক কিনা? এগুলো হলো আমল। অথবা 9টা না পারলে 1টা 2টা 3টা যা পারেন রাখবেন। তবে আরাফাত দিনের রোজা কিন্তু মিস করবেন না। 9 জিলহজ তারিখ। কয় তারিখ? 9 জিলহজ তারিখ হলো আরাফাত দিন। সাওমে ইয়াউমে আরাফা ইউকাফিরু যুনুবা সানাতাইন। আরাফাত দিন কেউ যদি রোজা রাখে, আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহকে মাফ করে দিবেন। অতীত 1 বছর আর অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুতরাং সিয়াম যা পারেন, 1টা 2টা 3টা 4টা যা পারেন রাখবেন, রাখার চেষ্টা করবেন। তবে আরাফাত দিবসের রোজা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, বাদ না যায়, চেষ্টা করবেন। এগুলা কিন্তু সবই নফল। সবই কি? নফল। আপনি না রাখলে গুনাহগার হবেন, এটা আমরা বলি না, তবে আপনার লস হবে। কি হবে? লস হবে। আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি মৌসুমটাকে কাজে লাগাইতে পারলেন না, আপনি ব্যর্থদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যদি পারেন রাতের বেলায় উঠে 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। ভোর রাত্রে উঠতে না পারলে ঘুমের আগে 2 রাকাত 4 রাকাত পড়েন। অবশ্য ঘুম যাইয়া উঠা এটাই হলো নবীজির সুন্নাহ। বিশেষ করে রাতের শেষ 1/3 2 রাকাত 4 রাকাত যা পারেন
একটু পড়ার চেষ্টা করবেন। এরপরে এই 10 দিন যত বেশি সম্ভব একটু দান দক্ষিণা করার চেষ্টা করবেন। প্রতিদিন কিছু না কিছু, 5 টাকা হোক, 10 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক, প্রতিদিন কম বেশি কিছু দান দক্ষিণা করার চেষ্টা করবেন। গরিব, মিসকিন, অসহায়, ইয়াতীম অথবা আপনার নিকটতম কোনো আত্মীয় স্বজন যারা কষ্টের মধ্যে আছে, তাদেরকে আপনি এই 10 দিন একটু বেশি বেশি করে দান দক্ষিণা করার চেষ্টা করবেন। অথবা যারা যাকাত দেন নাই, যাকাতের টাকা ইচ্ছা করলে আপনি এই মাসের এই 10 দিনের মধ্যে আপনি দেওয়ার চেষ্টা করবেন। কথা কি বুঝে আসছে? এরপরে নিজের কান এবং চোখকে অন্যায়, অশ্লীল আর অপরাধমূলক কর্মকাণ্ড থেকে হেফাজত করার চেষ্টা করবেন। চোখকে হেফাজত করবেন, কানকে হেফাজত করবেন। পরস্পর বিরোধী দুটো জিনিস একসাথে চলতে পারে না। তাকওয়া, পরহেজগারির কাজ আর অশ্লীলতা, বেহায়াপনার কাজ একসাথে কিন্তু চলতে পারে না। একটা করলে আরেকটা বন্ধ রাখতে হয়। সুতরাং আমাদের চোখকে হেফাজত করার চেষ্টা করবেন, আমাদের কানকে অন্যায় অশ্লীল জিনিস শোনা থেকে হেফাজত করার চেষ্টা করবেন। কথা কি বুঝে আসছে? আর সব সময় তো কিতাব নিয়ে বসে থাকতে পারবেন না। যখন বাজারে যাবেন, ক্ষেত খামারে যাবেন, অনেকে ব্যবসা বাণিজ্য করবেন, অনেকে রিক্সা চালাবেন, অনেকে ঠেলাগাড়ি চালাবেন, অনেকে আপনার বুট বাদাম বিক্রি করবেন। তো তারা তো বসে বসে আর কোরআন শরীফ পড়তে পারবেন না। তারা বেশি বেশি করে জবানের মধ্যে আল্লাহর জিকিরকে চালু রাখবেন। জিকির করার জন্য লাফালাফি করার দরকার নেই, মাথা ঝুঁকানোর দরকার নেই, শরীর লাফানোর দরকার নেই। ঠোঁট আর জিহবার কাজ, ঠোঁট আর জিহবার কাজ। বাস সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি করে ইস্তিগফার করতে পারেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। সৌভাগ্যবান সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন তার আমলনামার মধ্যে অধিক মাত্রায় ইস্তিগফার দেখতে পাবে। কথা বুঝে আসছে? এক এক সময় যখন যেটা ভালো লাগে তখন সেটা করবেন। প্রয়োজনে মুখস্থ কোরআন তেলাওয়াত করবেন, অথবা প্রয়োজনে মোবাইল দিয়ে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শুনবেন, অথবা ওয়াজ নসিহত শুনবেন। যার কাছে যেটা যেভাবে ভালো লাগে উত্তম ভাবে এই 10টা দিন কাটানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা যাদেরকে শক্তি এবং সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জিলহজ মাসের এই প্রথম দশককে গুরুত্ব সহকারে ইবাদত বন্দেগীর মধ্যে কাটানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।